हरे 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 राम हरे राम 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 हरे हरे जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवर जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवर जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवर माधव गिरिवरधारी यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन रमणतिरवनचारी जय कुंजविहारी जय रमणतिरवनचारी जय कुंजविहारी जय राधा गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी यशोदानंदन ब्रज जन रंजन यशोदानंदन ब्रज जन रंजन यमुना तीरवनचारी यमुना तीरवनचारी जय गिरिवर्धन धारी गिरिवर्धन धारी राधा माधव जय राधा माधव जय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे राधा माधव जय राधा जय राधा पंचतत्व जय गौरनिता पंचतत्व जय गौरनिता जय
प्रेमानंदे हरि हरि ओम ज्ञानंतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयापताका स्वामिनिति नाम। नमो आचार्यवादाय निताय कृपा प्रदायिने गौरकथाधामगाय नगरग्रामतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नाम। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत्। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবান অমৃত সংঘ তথা ইসকন নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সকলে জানেন এখন পুরুষোত্তম মাস চলছে। এই পুরুষোত্তম মাসে পুরুষোত্তম ভগবানের বিভিন্ন লীলা কথা আমাদের শ্রবণ করা উচিত। এর ফলে ভগবান বেশি প্রসন্ন হন। তা আমরা আজকে শ্রীকৃষ্ণের ঐশ্বর্য এবং শ্রীকৃষ্ণের মাধুর্য একবিংশ পরিচ্ছেদ চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা অধ্যয়ন করে বোধগম্য করার চেষ্টা করব। সকলে আমার সাথে সাথে হাত জোর করে বলুন, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। অগতি অগতি নত্যাহীন অর্থ অধিক সাধকম শ্রী চৈতন্যম লিখামি অস্য মাধুর্য ঐশ্বর্য শরিকম। অগতির একমাত্র গতি, হীনজনের প্রতি অধিক অর্থদাতা এবং উপকারক শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করে আমি তার ঐশ্বর্য এবং মাধুর্যের এক লীলা বর্ণনা করছি। এটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন।
সর্বস্বরূপের ধাম পরম ধামে, পৃথক পৃথক বৈকুণ্ঠ সর্বনাহি গগনে। চৈতন্য মহাপ্রভু বলতে লাগলেন, ভগবানের সমস্ত চিন্ময় স্বরূপ পরম ব্রহ্ম ধামে পৃথক পৃথক বৈকুণ্ঠে বিরাজ করেন। অর্থাৎ আমরা সকলেই জানি যে যারা সৃষ্টি লীলাটা খুব ক্লিয়ার কনসেপ্ট যাদের কাছে রয়েছে, যে বৈকুণ্ঠের গড় খাই পার হওয়ার পর কটি লোক পরে গোলক বৃন্দাবন পর্যন্ত? না, ভুল। না, বলো। বৈকুণ্ঠের গড় খাই এর পর থেকে গোলক বৃন্দাবন পর্যন্ত। সেখানে লোক সংখ্যা পরে টোটাল লোক আসে 4টি, আর গোলক বৃন্দাবন হলে 5টি। প্রথম আসে বৈকুণ্ঠ, তারপরে আসে অযোধ্যা, তারপরে আসে দ্বিতীয় চতুর্ভুজ, তারপরে প্রথম চতুর্ভুজ, তারপরে গোলক বৃন্দাবন। এই 5টি স্টেজ পরপর ভগবান পর্যন্ত। এবার 5টি জায়গায় ভগবান নিজেকে বিভিন্ন ভাবে রাখেন, বিভিন্ন ঐশ্বর্যে রাখেন। যেমন বৈকুণ্ঠে ভগবান তার বিশেষ ঐশ্বর্যের মধ্যে নিজেকে রাখেন, টাকা পয়সা ইত্যাদি। সেখানে কে থাকেন বৈকুণ্ঠে? কারা থাকেন? লক্ষ্মী নারায়ণ। শুধু নারায়ণ নয়, লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী কি করেন? তার চরণ সেবা করেন। তারপরে আছে অযোধ্যা। অযোধ্যায় কে আছেন? মা সীতা, রামচন্দ্র এবং লক্ষ্মণ। বুঝা গেল? অযোধ্যা। দ্বিতীয় চতুর্ভুজ, এখানে কে কে থাকেন? দ্বিতীয় চতুর্ভুজ কে কে থাকেন? বলো, তোমাদের এত সুন্দর একে ক্লাস করানো ভুলে গেছো? না, ওটা প্রথম চতুর্ভুজ। বৈষ্ণব নয় ওরা, ওরা ভগবানের প্রকাশ। ওটা প্রথম চতুর্ভুজ, তুমি যেটা বলছো 4 জন। কে কে থাকে? ভগবানের 4টি প্রকাশ। না, সেটা প্রথম চতুর্ভুজ, সেটা তো যেটা ও বললো, ওটা চতুষ্কুমার, ওটা নয়। চিন্তা করো, ষষ্ঠীর বারে যে বলবে, নাহলে বিকালে সন্ধে বাসন্তীর কাছে যে বলবো। দেখা যাক, চিন্তা করো, সারাদিন টাইম দিলাম। আর প্রথম চতুর্ভুজে যে 4 জনের কথা বলছো, কে কে 4 জন? আর বললাম 4 জন হয়ে গেল। আর প্রথম একদম টপ লেভেলে যিনি থাকেন, তার নাম কি? জায়গার নাম গোলক বৃন্দাবন। সেখানে কে কে থাকে? ভগবান শ্রীকৃষ্ণ। শুধু শ্রীকৃষ্ণ বললে হবে না, শুধু ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান কৃষ্ণের আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণের কোন রূপ? শ্যাম সুন্দর, দ্বিভুজ, মুরালীধর। শ্যাম সুন্দরও 4 চতুর্রূপ আছে। শ্যাম সুন্দর, দ্বিভুজ, মুরালীধর কৃষ্ণ, এবং তার সাথে শ্রীমতী রাধারানী। বুঝা গেল? তাহলে কৃষ্ণের ক্লাসিফিকেশন অনেকগুলো তো। কোন জায়গায় 4টে হাত, কোন জায়গায় 2টো হাত। কোন লোকের 4টে হাত আছে, সেটা আলাদা লোক। কোন জায়গায় 2টো হাত আছে, সেটা আলাদা লোক। তো এইখানে মহাপ্রভু বলছেন, প্রতিটা লোকে প্রতিটা পরমে পৃথক পৃথক ভাবে ভগবান থাকেন। এরকম বৈকুণ্ঠ লোকের সংখ্যা গণনা করে শেষ করা যায় না। আমরা তো একটা জানলাম, কেন শেষ করা যায় না? একটু আইডিয়া কার আছে বলো? জোরে কথা বলো না, আমি এর মধ্যে আসতে বলছি। হ্যাঁ, অসংখ্য ব্রহ্মাণ্ড, এবং প্রতিটা ব্রহ্মাণ্ডেরই এরকম গেট আপ রয়েছে। তাহলে প্রতিটা জায়গাতেই বৈকুণ্ঠ অসংখ্য। মহাপ্রভু বলছেন গণনা করে শেষ করা যায় না। শত সহস্র অযুত লক্ষ কোটি যোজন এক এক বৈকুণ্ঠের বিস্তার ও বর্ণন। সব বৈকুণ্ঠ ব্যাপক আনন্দ চিন্ময়, পরিষদ সর ঐশ্বর্য পূর্ণ সব হয়। বলছে এক একটি বৈকুণ্ঠ লোকের পরিমাপ শত সহস্র অযুত লক্ষ কোটি যোজন। যার ব্রহ্মাণ্ডের যেরকম সাইজ, তার বৈকুণ্ঠের সাইজও তেমন। সব বৈকুণ্ঠের কিন্তু সমান সাইজ নয়। যেমন যে ব্রহ্মাণ্ডের যেমন আয়তন, যেমন ক্যাপাসিটি, যেমন চাপ,
সেই ব্রহ্মাণ্ডের তেমন ব্রহ্মার মাথা। হাজার মাথা, চার মাথা, যেমন চাপ, তাই না? যেমন একটা মেশিন কি হয়, কোনোটা 2 হর্স পাওয়ার, কোনোটা 4 হর্স পাওয়ার, কোনোটা আরো বেশি হর্স পাওয়ার, আবার কোনোটা আরো কম। যার যেমন ক্ষমতা তার তেমন হর্স পাওয়ার দেয়া আছে। ঠিক সেরকম যার যেমন ব্রহ্মাণ্ডের চাপ, ব্রহ্মার মাথাও ঠিক ততগুলি। আমাদের ব্রহ্মাণ্ডের চাপ তুলনামূলক হয়তো একটু কম, জানি না। তাই আমাদের ব্রহ্মার কটি মাথা? 4 মাথা। ব্রহ্মার সবাই জানো, ব্রহ্মার একবার ওই অহংকার হয়েছিল, কৃষ্ণ তখন পরিস্থিতি তৈরি করেছিল এখন, যে একটা নয়, দুটো নয়, 4টে নয়, অনন্ত কোটি ব্রহ্মা এসেছে আর সব লাইন দিয়ে দুদিকে বসে গেছে। আর এই 4 মাথা ব্রহ্মা, তার 4টে মাথা বলে বিশাল অহংকার ছিল, একদম বুক উঁচু করে যাচ্ছে। দরজায় দারোয়ানকে বলেছে, যাও যাও গিয়ে বলো চতুর্মুখ ব্রহ্মা। আর দারোয়ানরা তো 4টে মুখ, 10টা মুখ, 20টা মুখ, 1000টা মুখ দেখে দেখে অভ্যস্ত। মুখ বাঁকিয়ে, 4 মাথা ব্রহ্মা। ব্রহ্মা হয়েছে, বাবা তোদের তো একটা করে মাথা, তাহলে আমার 4টে মাথা, তোরা তবু আমাকে হেয় জ্ঞানের মতো বললি। ভেতরে ঢুকে গিয়ে দেখছি, ও বাবা কেন আমাকে হেয় করলো, কি ঘুম পাচ্ছে রাজা, তোর লয় আমার। হ্যাঁ, তখন কি হলো, ভেতরে ঢুকে এদিক আর ওদিক তাকিয়ে তাকিয়ে যাচ্ছে, দেখছো ও বাবা এখানে সব থেকে কম মাথা কার? আমার, 4টে। বাকি ডান দিকে বসে আছে যে কারুর 100 মাথা, বাঁ দিকে তাকাচ্ছে কারুর 1000 মাথা, কারুর 1 কোটি মাথা, কারুর 2 কোটি মাথা, লক্ষ লক্ষ মাথা নিয়ে ব্রহ্মারা বসে আছে। তাহলে তার মানে কি, ভগবান যখন ডাকে, এই যে ধরো আমাদের হুগলি জেলার মধ্যে অনেক জায়গায় আমাদের মহাচক্র সেনাপতি আছে, চক্র সেনাপতি আছে, আছে কিনা, উপচক্র সেনাপতি আছে। এখন মহারাজ যদি ডাকেন যে সমস্ত চক্র সেনাপতিরা এসো, মিটিং আছে, তাহলে কেবলমাত্র কি আমাদের আরামবাগ গৌরনীতাই সংঘ থেকেই যাবে? হুগলি জেলার যেখানে যা আছে এরকম অনেক সংঘ আছে, প্রায় 600-700 সংঘ আছে হুগলি। তাহলে সব জায়গা থেকে এরকম উপচক্র বা চক্র যাদেরই ডাকুক তারা যাবে। সেরকম কৃষ্ণ মাঝে মধ্যে মিটিং করেন, সবাইকে নিয়ে মিটিং এর দরকার, মিটিং করেন, সবাইকে সঙ্গে সঙ্গে খবর দেন, আর সব ব্রহ্মারা এরকম এসে লাইন ধরে বসে যায়। সেই জন্য এখানে বলছেন যে বৈকুণ্ঠ অনেক রকম, প্রতিটা বৈকুণ্ঠের অতি বিশাল এবং চিন্ময় আনন্দের দ্বারা রচিত। সেখানকার সমস্ত অধিবাসীরা ভগবানের পার্ষদ এবং সকলেই ভগবানের সরবিধ ঐশ্বর্যে পূর্ণ। আমরা ভগবানের সংজ্ঞা বা ডেফিনেশন বলতে যেটা জানি, যে যিনি সর ঐশ্বর্যে পূর্ণ। এখানে মহাপ্রভু বলছেন যে সেই বৈকুণ্ঠে যারা রয়েছে তারা সবাই ভগবানের মতো সর ঐশ্বর্যে পূর্ণ। তাহলে কি সবাই ভগবান? কেন নয়? কারণ আমাদের থিওরিতে তো মনে হচ্ছে সবাই ভগবান, কারণ আমরা যতদূর জানি যিনি সর ঐশ্বর্যে পূর্ণ, সমগ্র বীর্য, সমগ্র রূপ, শ্রী ইত্যাদি যে 6টি বিষয় রয়েছে, যার মধ্যে পূর্ণরূপে বর্তমান তিনি ভগবান। তাহলে এখানে মহাপ্রভু বলছেন যে তারা সকলেই ভগবানের সরবিধ ঐশ্বর্যে পূর্ণ। মানে সবার মধ্যেই 6টা ঐশ্বর্য পূর্ণরূপে আছে, তাহলে সবাই ভগবান নন কেন? হিসেব তো তাই বলছে, একে একে তো 2ই হচ্ছে। সবাই কেন ভগবান নয়? কারণ ভগবানের 2টি জিনিস আলাদা রয়েছে, যেটি আর অন্য কারণ নেই। কি কি রয়েছে? কৌস্তব মণি, যেটা অন্য কারণ নাই, লকেট একটা, মণির লকেট, কৌস্তব মণি। আর কি বলো, কার পদে চিহ্ন? কার? তোমার আমার কার? ভগবানের তো মায়ের চিহ্ন। ভিগু ভিগু বুকে লাথি মেরে দিয়েছিল, তিনি গ্রহণ করেছিলেন। তাই এই 2টি কেবলমাত্র আলাদা। এখন দেখো এইগুলি আমাদের মাথায় রাখতে হবে, কারণ যদিও জানি আমাদের যোগ্যতা তো নাই বৈকুণ্ঠে যাওয়ার, জমের ঘর যাওয়ারও যোগ্যতা নাই বোধহয় আমাদের, তবু যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমরা কোনো কারণে বৈকুণ্ঠে পৌঁছে যাই, অন্তত এখানে যে অপরাধ করছি সেখানে গিয়ে যেন কোনো রকম ভগবানের চরণে অপরাধ না হয়। কারণ যদি একবার অপরাধ হয়, আবার আমাদের এই জগতে ফিরে আসতে হবে, আবার সেই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রে বারবার ঘুরতে হবে। তাহলে আমরা যদি গীতা ভাগবত অধ্যয়ন করে সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে সেই এলাকার বা সেই জায়গার বর্ণনা জেনে রাখলাম, যেমন কোনো বিয়ে বাড়িতে গেলে, হ্যাঁ, ছোট ছেলেদের মা শিখিয়ে নিয়ে যায়, বাবা সেখানে গিয়ে যেন ইত্যাদি জিনিস টানাটানি করো না,
সেখানে যে যেন শুধু খাবো খাবো করো না, বাড়ির মতো বদমাইশি বাঁদরামো করো না, বলে কিনা মায়েরা ছেলেদের শিখিয়ে নিয়ে যায় কিনা। তার মানে কি সেখানে জায়গাটা এরকম, একটু বদমাইশি না করলেই ভালো, একটু খাবো খাবো না করলেই ভালো, ছেঁড়া জামা পরে যেমন একটু ভালো পরে, তার মানে কি সেখানে সবাই বেশ ভালো জামা কাপড় পরে থাকে, তো তুমি ছেঁড়া পরে গেলে সেখানে একটা বেমানান হবে, শিখিয়ে নিয়ে যায় না। সেরকম আমরা এই যে প্রস্তুতি পর্ব, আমাদের এই যে জীবন প্রস্তুতি পর্ব, এখানে আমাদের এই শিক্ষার বড় প্রয়োজন। তা নাহলে আমরা গোলক বৃন্দাবনে যাব, আর সেখানে গিয়ে আমরা চারটে হাত পাবো, আমাদের সবার চারটে হাত থাকবে, আরো দুটো করে হাত গজাবে, বুঝা গেল। এবং শুধু তাই নয়, ভগবানের মতো স্বর ঐশ্বর্যে পূর্ণ হব। আর যদি হৃদয় থেকে সেই অহংকারটি বা এই ধরনের চিন্তাভাবনা না বার করি, তাহলে ভগবানকে সামনে দেখেও তো আমরা ভগবানের চরণ অপরাধ করব, যেটা করলো ব্রহ্মা, যেটা করলো ইন্দ্র, আমরা জানি কিনা সে সমস্ত লীলা। তারা মোস্ট সিনিয়র এবং দেবতা, এক একজন খুব দায়িত্বপূর্ণ দেবতা, একজন দেবতাদের রাজা, আবার একজন হচ্ছেন মানে সব থেকে বুড়ো, সব থেকে সিনিয়র। তাহলে তারা ভুল করলো, আমাদের ভুল হবে না? তাই এই শিক্ষা আমাদের গ্রহণ করা দরকার। অনন্ত বৈকুণ্ঠ এক এক দেশে যার, সেই পরম ব্রহ্মধামের কে করুক বিস্তার। অনন্ত বৈকুণ্ঠ পরম ব্রহ্ম যার দলশ্রেণী, সর্বোপরি কৃষ্ণ লোক কর্ণিকার গণী। এখানে খুব সুন্দর বর্ণনা করছেন, তিনি বলছেন অনন্ত বৈকুণ্ঠ যার, এক এক স্থানে অবস্থিত সেই পরম ব্রহ্ম ধামের আয়তন কে মাপতে পারে। চিন্ময় জগৎকে পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের মায়াপুরে যে হয় মানে নবদ্বীপ মন্ডল পরিক্রমা হয়, পরিক্রমার বইয়ের মধ্যে দেখবেন একটা পদ্ম ফুল আঁকা থাকে। এবং পদ্ম ফুলের কয়টি পাপড়ি থাকে বলো? নবদ্বীপ মন্ডল পরিক্রমা করলে তো হ্যাঁ, এগুলো লক্ষ্য করতে হবে না, এগুলো তো একটা ইম্পর্টেন্ট বিষয়। রাজা করেছিলি নবদ্বীপ মন্ডল পরিক্রমা? তুই বল, তুই ঠিক বলতে পারি, বলতো বল রে। কাশি বললো, তুই দেখো না, মোট 9টি নয়, মোট 8টি, আর মাঝে একটা কর্ণিকা আছে নিয়ে 9টি। কেন 9টি? এখানে এখানে বলছে কি বৈকুণ্ঠ লোকের এই যে চিন্ময় জগৎ পদ্ম ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে। এই পদ্মের উচ্চ মধ্যভাগ কর্ণিকা রূপী কৃষ্ণলোকের চতুর্দিকে দলশ্রেণীরূপে অনন্ত বৈকুণ্ঠ পরম বিরাজমান। 8টা পাপড়ি দেখবেন সাজানো আছে পদ্ম ফুলের, 8টা দ্বীপ, আর মাঝে একটা আছে, সেটা হচ্ছে অন্তর্দ্বীপ। 9টা দ্বীপ, সব থেকে ভেতরের যেটা সেটা হচ্ছে অন্তর্দ্বীপ, অর্থাৎ যেটা আমাদের মায়াপুরে চন্দ্রোদয় মন্দির যে স্থানে অবস্থিত, এটা হচ্ছে অন্তর্দ্বীপ। কেন অন্তর্দ্বীপ? না, এখানে ব্রহ্মা তপস্যা করেছিলেন কলিযুগ পড়ার পূর্বে, ঠিক আছে। ব্রহ্মা এই যে দ্রাপরে ভুল করে তপস্যা করেছিলেন, অন্তর্দ্বীপে তপস্যা করেছিলেন, তখন নাম হয়নি অন্তর্দ্বীপ। ওই স্থানে বসে ব্রহ্মা তপস্যা করেছিলেন এবং ভগবানের দর্শন পেয়ে ভগবানের কাছে ব্রহ্মা তার অন্তরের কথা বলেছিলেন। ব্রহ্মার অন্তরের কথা কি ছিল? ভগবানকে ডেকেছিলেন, কি ছিল অন্তরের কথা? কালকে আমি বলেছিলাম, তুমি কাল যাওনি সন্ধ্যা, কেন জানি কেন? 20-50 জনের কাজ আবার কেনাকাটা, তো সেই জন্য বিষয় হচ্ছে দেখো, এগুলো নিজেদের একটু ভাবা দরকার। অবশ্যই এটা সেবা, 100 বার মানলাম, কিন্তু সাধু সঙ্গ থেকে বড় নয়। কিন্তু সাধু সঙ্গটা আমাদের জীবনে এত প্রয়োজন, যেটা হলে আমাদের জীবন এমনি উদ্ধার হবে। অবশ্যই তুমি যে কাজটা করছো এটা সাধু সঙ্গের জন্যই হয়তো করছো, মানলাম, কিন্তু এটা কোনো না কোনো ভাবে মেনটেন করে নিতে হতো। কিছু না একটু মেনটেন অন্যভাবে করে নেওয়া উচিত ছিল, কারণ সব ভক্তরা সেখানে আছে, সেখানে ভক্তদের সঙ্গে ব্রহ্মার মতো সিনিয়র ব্যক্তি। ভাগবতমের 10ম স্কন্ধ যখন পড়বে 14 নম্বর অধ্যায়, সেখানে আমি কালকে যে অধ্যায়টা ওদের বাড়িতে পড়ছিলাম, এর শেষের দিকে 30-35 নম্বর শ্লোকে ব্রহ্মা
জোরাত করে ভগবানের কাছে প্রার্থনা করছে, হে প্রভু, আমার তো যা হওয়ার হয়েছে, যদি পরবর্তী জীবনে আমি কোন জীবন পাই, যদি মনুষ্য জীবন পাই, তাহলে আমাকে তোমার ভক্তদের মধ্যে জন্ম দিও। ব্রহ্মা বলছে, কেন, তার কি মাথা টাথা খারাপ? আর যদি আমি মনুষ্য জীবন না পাই, যা ভুল করেছি, যদি মনুষ্য জীবন না পাই, যদি আমি কীট পতঙ্গ বা পশু পক্ষী হই, তাহলে অন্তত যেন আমি তোমাকে ভুলে না যাই। পশু পক্ষী হয়ে থাকি স্বর্গ বা নিরয়ে, তব ভক্তি রুহু ভক্তি বিনোদে হৃদয়। আমি পশু পক্ষী কীট পতঙ্গ যাই হই না কেন, আমার তো স্বাধীনতা নেই কিছু, আমি কি হব না হবো আমি নিজে সিদ্ধান্ত করতে পারি না, সিদ্ধান্ত করবেন ভগবান আমার আচরণ আমার কর্মফল দেখে। তাহলে আমি যাই হই, তার উপর আমার কোনো হাত নেই, আর আমি বললে আপনি শুনবেন কেন? তো একটা কাজ আপনি করতে পারেন কি, আমি যেন আপনাকে কখনো ভুলে না যাই, আর যদি মনুষ্য জীবন পাই তাহলে যেন আপনার ভক্তদের মধ্যে জন্ম পাই। শুধু ব্রহ্মা বলছেন না, সনাতন গোস্বামী তার মতো একজন পাওয়ারফুল ব্যক্তিত্ব কীর্তনে বলছেন, তাদেরও চরণ সেবী কাদের সঙ্গে বাস, জনমে জনমে হয় আমার প্রত্যেক জন্মে এই অভিলাষ, এই ইচ্ছা, হে প্রভু, আপনি কৃপা করে আপনার ভক্তদের মধ্যে বা আপনার ভক্তদের পাশে আমাকে জন্ম দাও। শুদ্ধ ভক্তি জীবন যজন যাজন করছো বা করো বা ভবিষ্যতে করবে, যাই হোক, বাড়ির আশেপাশের মানুষ জানবে না যে আমরা কি সুযোগ পেয়েছি, জানবে না, কারণ দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বুঝে না। কোন একটা ভক্ত পরিবার, কোন একটা ভক্ত ফ্যামিলি যখন কোথায় অবস্থান করে, সেই স্থান বৈকুণ্ঠে পরিণত হয়, সেই স্থান বৃন্দাবনে পরিণত হয়। তাহলে তার আশেপাশে যে সমস্ত লোকেরা থাকে তারাও কিন্তু ব্রজবাসী হয় বা বৃন্দাবনে থাকার সৌভাগ্য লাভ করে, বুঝলে গেল? তো সেই জন্য এখানে মহাপ্রভু বলছেন যে পদ্ম ফুলের মতো এরম বিস্তৃত রয়েছে এবং মাঝে কর্ণিকাটা হচ্ছে মূল ধাম বৃন্দাবন। সেরকম নবদ্বীপের অন্তর্দ্বীপ হচ্ছে মূল দ্বীপ, অন্তর্দ্বীপ, সেখানে ব্রহ্মা অন্তরের কথা জানিয়েছিলেন, তাই সেই দ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপের পরে রয়েছে সীমন্ত দ্বীপ, যেমন আমাদের পরিক্রমা যায় রাজাপুর জগন্নাথ মন্দির যেখানে রয়েছে। সীমন্ত দ্বীপ, সীমন্ত দ্বীপের কি স্পেশালিটি, না সীমন্ত দ্বীপে সীমন্তনী দেবী রয়েছেন। মূল সীমন্তনী দেবী কোনখানটায় আছে একটু বলো তো শুনি। মূল সীমন্তনী দেবী কোনখানটায় আছে, কোথায় সীমন্তনী দেবী তপস্যা করেছিলেন? যেটা বিগ্রহ করা আছে ওইটাই কিনা? বলো, কনফার্ম বলতে হবে। পরিক্রমা যারা না করেছে তারা জানবে না, তুমি পরিক্রমা করোনি তো তুমি জানবে না, তোমার জানার কথা নয় এটা, আমি ওই জন্য তোমার দিকে তাকাইনি। অনলি যারা পরিক্রমা করেছে তারা জানে না। বলো, এই তুমি বলো, ওকে বলছো কথা, আমাকে বলো কি আছে বলো। না, বড় সীমন্তনী দেবীর মন্দির আছে, একটু হিন্ট দিই। শেষ দিনে বেলপুকুর থেকে যখন বেরিয়ে আসি আমরা, ঠিক আছে, বেলপুকুর থেকে বেরিয়ে এসে যখন সে মুসলিম পাড়াটায় পড়ি, একদম মেন রুটের উপরে ঢোকার আগে ডান দিকে একটা বড় মন্দির আছে না, বাঁশ দিয়ে প্যান্ডেল করে ঘেরা থাকে, ওইটি হচ্ছে সীমন্তিনী দেবীর মন্দির। আমাদের রাজাপুর মন্দিরের পেছনে যে বিগ্রহ করা আছে ওটা সীমন্ত দ্বীপ হিসাবে একটা মন্দির করা আছে, কিন্তু মূল সীমন্তনী দেবীর মন্দির হচ্ছে ঠিক ওই জায়গায়, ওখানে সীমন্তনী দেবীর মূর্তি আছে। তো সীমন্তনী দেবী কে, না স্বয়ং দেবী দুর্গা পার্বতী, বুঝা গেল? দেবী পার্বতী শিবকে প্রশ্ন করেছেন যে আচ্ছা তোমার নাম মৃত্যুঞ্জয়, শিবের এক নাম মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় কথার অর্থ যিনি মৃত্যুকে জয় করেছেন। তো স্ত্রী প্রশ্ন করছে, আচ্ছা তুমি কি করে মৃত্যুকে জয় করলে? বললো, তুমি জানতে চাও কি করে আমি মৃত্যুকে জয় করলাম? বললো হ্যাঁ। বললে, এই যে গ্রন্থ দেখছো, এই গ্রন্থের নাম হচ্ছে শ্রীমদ ভাগবতম। কার কার বাড়িতে আছে দেখুন, শ্রীমদ ভাগবতম।
তাহলে আপনাদের বাড়িতে আছে মানে আপনারা এই গ্রন্থকে অধ্যয়ন করে মৃত্যুকে জয় করতে পারবেন। পড়ছেন কজন? মাত্র 2-4 জন। বাকিরা ওই বাক্স নিয়ে গেছেন, ধার দেনা শোধ করতে করতে এখনো শোধ হয়নি। তাই না? চিন্তা করেন। তাহলে সেই মৃত্যুঞ্জয় নাম হয়েছে কেননা ভাগবত অধ্যয়ন করার জন্য, ভাগবতকে জানার জন্য। দেবী পার্বতী বলল আমিও জানতে চাই। বলল এইটি জানার পূর্বে আগে তোমাকে ভগবানের কৃপা করুণা লাভ করতে হবে। আমি চাই, লাভ করব। বলে এটা তো আর হাতের মোয়া নয় যে চাইলেই দিয়ে দেয়া যাবে। ভগবানের কৃপা করুণা লাভ করার জন্য কি করতে হবে? তপস্যা করতে হবে। এই যে আমরা কি করছি, তপস্যা। ভোরবেলা 4টে 3:30 ঘুম থেকে ওঠা। সত্যি গরমের মধ্যে ভোরের ঘুমটা কিন্তু হেভি হয়, তাই না? সেই টাইমে ঘুম থেকে ওটা বিছানা ছাড়তে একদম ভালো লাগে না। সেই টাইমে ওঠা, স্নান করা, দাদার সঙ্গে তিলক করা, ভগবানকে ঘুম থেকে তোলা, সেখানে আরতি কীর্তন করা, সুন্দর করে তুলসীর সামনে বসে জপ করা, দর্শন আরতি করা, এটা একটা তপস্যার জীবন, তাই না? চিন্তা করো তো, সেইটা তপস্যা। তাহলে তপস্যা না করলে ভগবানকে পাওয়া যায় না। তপস্যা মানে হচ্ছে ভগবানের জন্য স্বেচ্ছা নিজের শরীরকে কষ্ট দেওয়া। তখন শ্রীমন্তিনী দেবী মানে তখন পার্বতীকে বললেন, শিবজি বললেন তপস্যা। এখন পার্বতী দেবী বললেন তাহলে কোথায় তপস্যা করলে আমি তাড়াতাড়ি পাবো? কারণ আমি তো দেখছি সারা জীবন তুমি চোখ উল্টে দিয়ে কার তপস্যা করছো? না, আমি ভগবানের তপস্যা করছি। তবুও তুমি তাকে জানতে পারোনি। বলো না, আমি সঠিকভাবে জানতে পারি। ব্রহ্মাজিকেও দেখছি বিড়বিড় করছে হাতে মালা নিয়ে, সেও জানতে পারেনি। বলো না, আমি বাবু অত খাটতে পারবো না, আমাকে শটে শটটাং লাইন বলো যে কিভাবে আমি তাড়াতাড়ি ভগবানের কৃপা করুণা পেতে পারি। তখন শিবজি বললেন পার্বতী দেবীকে যে আপনি এক কাজ করতে পারেন, মানে তুমি এক কাজ করতে পারো। আগামী কলিযুগে ভগবানের সব থেকে করুণার অবতার, ভগবানের সব থেকে করুণার অবতার অবতীর্ণ হতে চলেছেন, যিনি কারুর কোন রকম দোষ গুণ বিচার করেন না। তুমি তার ভজনা করো, তবে তুমি তাড়াতাড়ি তাকে জানতে পারবে। তিনি কে? না, শিব তখন দেবী পার্বতীকে গুরু রূপে দীক্ষা দিলেন। কারণ আমরা দীক্ষার পরে গুরু মন্ত্র পাই, বুঝা গেল? তো শিব তখন পার্বতীকে বললেন যে তুমি এই নাম উচ্চারণ করো। আমাদের দীক্ষার সময় বলা হয়, যদিও অনেক জগতে দীক্ষার ব্যাপার আছে, বলবে এসো কানে কানে বলে দিই, আবার শেষে কাউকে বলবি নি। ওরে বাবরে, বললাম বিপদ আছে। কারণ কেউ যদি আবার বদ্ধ কালা হয়, সে বলবে থালা, ও শুনবে সালা, সারা জীবন সালা 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 সালা। কালা হলে হতেই পারে, এখন এক বলতে এক শুনবে। চিন্তা করো। আর কানে কানে বলা মানে তো ফুসফুসে তো জোরে নয়, কাউকে বলবি সে তো আরো চমকে গেল। ওরে বাবা। তবে আমাদের গুরু মহারাজ কিন্তু এরকম কিছু নাটক করেননি বাবু। তিনি একমাত্র বলেছেন কি না, ডান দিকে কান খোলো, কলিযুগের মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ব্যাস, এটাই জপ করো। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি হইয়া। বলে দিয়েছে। তো তিনি বলেননি হুঙ্কার দিয়ে আয় কাউকে বলবে না। আমি একা নয়, আমার সঙ্গে অনেক গুরু ভাই গুরু বোনরা রয়েছেন এখানে, জিজ্ঞেস করেন কারুর ক্ষেত্রে বলেছে নাকি গুরু মহারাজ আই বলবে না, চালিয়ে যাও প্রচার। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। যারে দেখো তারে তুমি কৃষ্ণ উপদেশ দাও, এই উপদেশ হরে কৃষ্ণ মহামন্ত্র করার উপদেশ দাও। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, এই উপদেশ দাও, সবাইকে বলো। তো শ্রীমন্তিনী দেবী সেইভাবে ওই দ্বীপে এসেছেন, এসে তপস্যা করছেন। গৌরাঙ্গ 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 গৌরাঙ্গ, এই নাম কন্টিনিউ তিনি উচ্চারণ করছেন। দীক্ষা দিয়েছেন এবং এইটাই তপস্যা করবে, তুমি বসে বসে গৌরাঙ্গ গৌরাঙ্গ করবে। আর মহাপ্রভুকে যদি কেউ একবার ডাকে, মহাপ্রভু তার প্রতি বড় কৃপা দৃষ্টি দেন। যেখানে দেবী পার্বতী ডাকছেন, তখন মহাপ্রভু কি করলেন? স্বয়ং কৃষ্ণ, তখন কিন্তু কলিযুগ শুরু হয়নি,
স্বয়ং কৃষ্ণ আসলেন মহাপ্রভুর রূপ ধারণ করে, এবং মহাপ্রভুর রূপ ধারণ করে এসে দেবী পার্বতীকে আশীর্বাদ করলেন। দেবী পার্বতী কি করলেন? মহাপ্রভুর চরণ ধুলি একটা কৌটোয় নিয়ে নিলেন, যেমন মেয়েরা সিঁদুর নেয়, কৌটো করে সিঁদুর নিয়ে বিভিন্ন জায়গায় যারা সধবা মেয়ে যায়, তখন দেবী পার্বতী কি করলেন? মহাপ্রভুর চরণ ধুলি নিলেন এবং সেই চরণ ধুলি নিয়ে নিজের সিঁথিতে লাগালেন। তখন থেকে তার নাম হলো সীমন্তিনী দেবী। লেগ ডাস্ট পেল গৌরাঙ্গের, শিবের কাছে ফিরে গেল। শিব জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি তপস্যায় সিদ্ধি লাভ করলে, কি পেয়েছো? আমি অপ্রাকৃত জিনিস পেয়েছি। কি পেয়েছে? ভগবানের চরণ ধুলি। এখনো মহাপ্রভু যায়নি, তুমি সেই মহাপ্রভুর চরণ ধুলি পেয়েছো? বললো হ্যাঁ। আমি যেমন স্ত্রী যেমন স্বামীর নাম করে প্রত্যেকদিন সিঁদুর লাগায় সিঁথিতে, সেরকম সীমন্তনী দেবী কি করলেন? কৃষ্ণ সকলের স্বামী, এতে কোনো লজ্জা নেই। তিনি কি করলেন? সেই চরণ ধুলি প্রত্যেক দিন তার সিঁথিতে লাগাতে থাকে। সেই থেকে এই দ্বীপ সীমন্তনী দ্বীপ। এইভাবে 9টি দ্বীপ রয়েছে আমাদের। ঋতু দ্বীপ আছে, গদরুম দ্বীপ আছে। গদরুম দ্বীপে এসেছিলেন, এসেছিল গদরুম দ্বীপে ইন্দ্রদেব এসেছিল। ইন্দ্র ভুল করেছিল, কেউ কোলে বসবে নাকি, এগিয়ে গিয়ে আসছে। মুখ বন্ধ রাখো, নাহলে পাখায় ঝুলিয়ে দেওয়া হবে। তো সেই জন্য চিন্তা ভাবনা কি হয়েছে, ইন্দ্র যে অপরাধ করেছিল, প্রচুর বৃষ্টি ফিষ্টি দিয়ে বৃন্দাবনকে ভাসিয়ে দিয়েছিল, এত ব্রজবাসীর মধ্যে কত মানে কষ্ট একটা পরিস্থিতি তৈরি করেছিল, জলে ভাসিয়ে দিয়েছে। ঘর দুয়ার, চাষের মালপত্র, একাকার অবস্থা, ঘর দুয়ার কত ভেঙেছে। ইন্দ্রই ভুল করার জন্য ইন্দ্র কিন্তু ভগবানের কাছে ক্ষমা স্বীকার করেছিল। যখন গিরি গোবর্ধনকে ভগবান চাগিয়ে ধরেছিলেন 7 দিনের জন্য, বাবা এত বড় পাহাড়টা কেবলমাত্র বাঁ হাতের কোড়ে আঙুলের মাধ্যমে 7 দিন 7 রাত, একটা বাচ্চা ছেলে আদারেট চাগাতে পারে না, আর এত বড় পাহাড় চাগালো। তার মানে আমার কোথাও ভুল হচ্ছে, এ লঙ্কা ধানি লঙ্কা নয়, এই লঙ্কার ভেতর অনেক ঝাল আছে। তখন নিজের ভুল বুঝতে পেরে ইন্দ্র তখন শাস্তি দিয়েছিল। তাই ইন্দ্র আগে ভাগে চলে এসেছিল। এই বাচ্চাকে চুপ করান। ইন্দ্র আগে ভাগে চলে এসেছে, ওই গদরুম দ্বীপে তপস্যা করছে। আর শুধু একা আসেনি, সঙ্গে নিয়ে এসেছে সুরভি গাভী। ইন্দ্রের গোয়ালে ছিল সুরভি গাভী, খুব সুন্দর দুধ দিত। কেন এনেছে? জানে গাভী হচ্ছে ভগবানের খুব প্রিয়, তাই সে গাভীকে নিয়ে এসেছে আর তপস্যা করছে। যখন ভগবান দর্শন দিয়েছেন, ইন্দ্রদেব একটাই প্রার্থনা করলেন, কি যে হে প্রভু, আগামী কলি যুগে আপনি গৌরাঙ্গ রূপে নবদ্বীপে আবির্ভূত হবেন। চতুর্দিকে খবর পিটে গেছে, স্বর্গে দামামা বেজে গেছে, আপনি আসছেন। তখন ভগবান বলল, তুমি কি বর চাও? না, আমি এই বর চাই, আগামী কলি যুগে যেন আপনার কোনো ভক্তের চরণে আমার অপরাধ না হয়। প্রার্থনা করল ইন্দ্র। কেন? না, আমি এই জীবনে না জেনে আপনার ভক্তদের চরণে কত অপরাধ করেছি, আমি বড় মহা পাপী, আমার এই পাপের কোনো ইয়ে নেই, ক্ষমা নেই। তবু আমি আপনার কাছে প্রার্থনা করছি, আগামী কলিযুগে আপনি আসবেন, যুগটা কলিযুগ, যেন আমি আপনার ভক্তদের চরণে কোনো অপরাধ না করি। ভগবান বলল, ঠিক আছে, তাই হয়, কোনো ডিস্টার্ব করে না। সমস্ত দেবদেবীরা কত কনসাস, কৃষ্ণ ভক্তের পেছনে কেউ লাগে না। দেবদেবীদের কথা বলছি, পাড়ার লোকের কথা বলছি না, ওরা তো লাগবেই, ওদের কথা বাদ দাও। দেবদেবীরা বোঝে বলে লাগে না। দেবদেবীরা জানে বৈষ্ণবের পেছনে লাগা মানে নিজেদের ঝাড়ের মাংস হাত থেকে নিজের পেছনে নিয়ে, আমার পদও যাবে, মান সম্মানও যাবে, জীবনও যাবে। দেবতারা বোঝে, হয়তো আমার বাড়ির চতুর্দিকের লোকজন ততটা বুঝতে পারে না, যার ফলে কি হয়, এই দেশের কুকুর আর সব জায়গাতে। ইতিহাস আলোচনা করে দেখেন, চাঁদ সদাগর শিব পূজা করতেন, মন শেষে অনেক কেরামতি মানল, বাধ্য করলো তাকে করতে।
পুজো করবি না মানে তোর এই করে দেবো, তাই করে দেবো, এই সব মনে তাই সব অনেক কিছু করবো, মানে এক ধরনের ব্ল্যাকমেলিং বলা চলে। বাধ্য হলো। স্বয়ং মহামায়া আসলেন লক্ষ্মীরা বেশ সেজে হরিদাস ঠাকুরের কাছে। কি হলো, কি হলো বলেন? সে কি হলো না, বৈষ্ণবীতে পরিণত হলো। ভক্তের সঙ্গ করার এক বড় গুণ। অনন্ত কোটি জীবন তপস্যা করার পর আমরা কোনো একজন ভক্তের সান্নিধ্যে আসতে পারি। অনন্ত কোটি জীবন আমাদের তপস্যার ফলে তবে কোনো ভক্তর সঙ্গে আমরা বসবাস, বসবাস মানে এক ঘরে থাকা, এক ঘরে শোয়া, এক ঘরে খাওয়া নয়। বসবাস মানে হচ্ছে এই যে একটা আমাদের সংসার। কেউ বাইগ্রামে আছে, কেউ আরামবাগে আছে, কেউ কয়রাপাড়া আছে, কেউ সামবাটি আছে, কেউ অন্যান্য কোনো জায়গায় আছে। থাকতে পারি আমরা বাইরে, কিন্তু আমাদের সকলের ইউনিটি, একতা, এই যে একটা জায়গায় কেন্দ্রীভূত ছিল প্রভুপাদের চরণে, রাধা মাধব গৌর নিতাই নৃসিংহদেব জগন্নাথের চরণে, এটাই হচ্ছে ভক্ত সঙ্গে বাস। তো সেই জন্য সেই সমস্ত দ্বীপে কত কি হয়েছিল। এই মতো সর ঐশ্বর্য স্থান অবতার ব্রহ্মা শিব অন্ত না পায়, জীব তো কোন ছাড়। অন্যান্য এই যে ব্রহ্মাণ্ডের এত কিছু ব্যাপার রয়েছে, সর ঐশ্বর্যের যে স্থান, ভগবানের এই যে অবতার, এদের মানে কার্যকলাপ ব্রহ্মা শিব অন্ত না পায়, তারা খুঁজে পায় না। উন্নত ছাড় মানে কি, একজন বৈষ্ণবের কার্য বিজ্ঞে না বুঝায়, শাস্ত্রে উল্লেখ আছে। এক এক সময় বৈষ্ণবকে এমন কিছু কাজ করতে দেখা যাবে, লোকে ভাববে ও বাবা, কিন্তু আমাদের থেকে লোক ঝরে নেই, এর থেকে তো আমরা ভালো আছি মনে হবে হয়তো দেখে, তাই না? কিন্তু বলে শিব ব্রহ্মার মতো ব্যক্তিত্ব তারা পর্যন্ত বোঝেন না যে একজন বৈষ্ণবের কি কাজ। তাহলে সাধারণ মানুষ কি করে বুঝবে? আমরা তো বলছি জীব কোন ছাড়, কো ব্যক্তি ভুবন ভগবান পরমাত্মান যোগৈশ্বর্য তিরোত্তন্তি ত্রিলোক্যম ক বা কথং বা কতি বা কদতি বিস্তারায়ণ ক্রীড়সি যোগময়ম। হে ভুবন, হে ভগবান, হে পরমাত্মান, হে যোগেশ্বর, এই ত্রিভুবনে তোমার লীলা কোথায়, কিভাবে যোগ মায়াকে বিস্তার করে কখন তুমি ক্রীড়া করো, সেটা কেই বা জানতে পারে। ভাগবতমের 10ম স্কন্ধের 14 নম্বর অধ্যায় 21 নম্বর শ্লোক ব্রহ্মাস্তুতি। ব্রহ্মা বলছেন, হে ভগবান, হে পরমাত্মন, হে যোগেশ্বর, এই ত্রিভুবনে তোমার লীলা যে কোথায়, কিভাবে যোগমায়াকে বিস্তার করে, যোগমায়াকে নিয়ে তুমি বিস্তার করো, এটা কে জানতে পারে? ভগবানের কিছু করার ইচ্ছা গেলে কে সেটাকে রূপদান করে? যোগমায়া। যে কোনো লীলা যোগমায়া ছাড়া করবেন না ভগবান, বুঝতে পেরেছেন? তো সেই জন্য ব্রহ্মা বলছেন, আপনি যোগমায়াকে নিয়ে যে অনুষ্ঠান করেন, যে আচরণ করেন, এটা কে জানতে পারে? বলুন। কংসের কারাগারে তিনি যে আসলেন, আবির্ভূত হলেন, সেই কারাগারকে সব থেকে শ্রেষ্ঠ স্থান বলছে কেন না, সেই কারাগারে ভগবান আবির্ভূত হয়েছেন। শুধু তাই নয়, যখন ভগবান আবির্ভূত হয়েছেন, স্বর্গের সমস্ত দেবদেবীরা সেখানে অবস্থান করেছিলেন। তাহলে যেখানে এত কিছু বৈষ্ণবেরা আসেন, সেই স্থান কি অপবিত্র হতে পারে? পবিত্র। দেখুন, সবাই বুঝলো, যারা কারারক্ষী তারা বুঝলো না। কেন না, তারা মায়ার সঙ্গ করছে, কংসর সঙ্গ করছে, তারা বুঝলো না। কৃষ্ণ যোগমায়াকে দিয়ে কি করলো, সবাইকে ঘুম পাড়িয়ে দিল। দরজা যোগমায়ার দ্বারা অটোমেটিক খুলে গেল। যখনই বাসুদেব কি করলেন, কৃষ্ণকে কোলে নিলেন, বাসুদেবের গায়ের সমস্ত শিকলি যে বাঁধা ছিল, শিকল সব খুলে গেল। দরজার সামনে দাঁড়ালেন, দরজা খুলে গেল। গেল কেন? এর থেকে কি বুঝাচ্ছে? যদি আমরা কৃষ্ণকে গ্রহণ করি জীবনে, আমরা আমাদের জগতের সব বন্ধন থেকে ধীরে ধীরে মুক্ত হব। দেখুন, বাসুদেব গেল, কৃষ্ণকে রাখলো, যোগমায়াকে সঙ্গে করে নিয়ে আসলো। যেমনি কারাগারে ঢুকলো, মেন দরজা বন্ধ হয়ে গেল। একটা একটা করে দরজা পেরিয়ে হলো, একটা একটা করে ওই যারা পাহারা দেয় জেগে উঠলো। নিয়ে যখন দেবকীর কাছে এসে পৌঁছালো, তখন আবার শিকলগুলো এসে তার হাতে আবার বাঁধা হয়ে গেল। তার মানে কি,
মায়ের আমরা মায়ার সঙ্গ করব, বন্ধনগ্রস্ত হব, বুঝা গেল। আর কৃষ্ণ সঙ্গ করলাম সাধারণ জিনিস। এবার আমরা বুদ্ধিমান জীব, 84 লক্ষ যে জনি আছে তার মধ্যে মানুষ হচ্ছে 4 লক্ষ প্রজাতির, এবং মানুষ হচ্ছে সব থেকে বুদ্ধিমান, সব থেকে উন্নত। তাহলে আমাদের বিচার বুদ্ধি করে দেখা দরকার আমরা কি করব। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা নয় কৃষ্ণ তাহা মায়ার অধিকার। হয় কৃষ্ণকে ধরো, আর নাহলে মায়ার ভজনা হয়। আর মায়ার ভজনা মানে বন্ধনের কারণ, আর বন্ধন মানেই বারবার তোমাকে এই জগতে আসতে হবে। পুনরপি জনমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নং। বারবার জন্ম হবে, বারবার মৃত্যু হবে, বারবার মাতৃগর্ভে আমাদের শুতে হবে, শুয়ে থাকতে হবে। সেটা মানুষ মা হতে পারে, পশু পক্ষী কীট পতঙ্গ মা হতে পারে। তাদেরও মা আছে তো? না, তাদের মা নাই, আমরা হয়তো জানি না, কিন্তু অবশ্যই মা আছে। তাহলে কর্মফল অনুযায়ী সেই জায়গায় জুটবে। এই মতো কৃষ্ণের দিব্য সদগুণ অনন্ত ব্রহ্মা শিবাদি সনকাদি না পায় তার অন্ত। এই মতো কৃষ্ণের দিব্য সদগুণ অনন্ত ব্রহ্মা শিব সনকাদি না পায় যার অন্ত। গুণ আত্মনতে অপি গুণান বিমুৎপন্ন হিত অবতীর্ণস্য কে ঈশ্বরে অস্য কালেন জবা বিমিতা সুকল্পৈ ভূপাংশ খেমিহিকা দুভ্যাস। সুনিপুণ, এটাও ব্রহ্মার প্রার্থনা। সুনিপুণ বৈজ্ঞানিকরা ভূমির রেণুকণা এবং আকাশের হিমকণা নক্ষত্রাদি কালে গণনা করেছেন, তাই না? দেখুন, আমরা যারা ভূগোল টুগোল পড়েছি, আমার হয়তো মনে নেই, আপনাদের হয়তো মনে থাকতে পারে, যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব একটা মাপ আছে, আমার মনে নেই ঠিক। সূর্য থেকে আলো আসতে পৃথিবীতে কতক্ষণ সময় লাগে তার একটা আছে, আমার মনে নেই। তো যাই হোক, বৈজ্ঞানিকরা হিসেব করে অঙ্ক কষে এগুলো বার করেছে। এখানে ব্রহ্মা বলছেন, সুনিপুণ বৈজ্ঞানিকরা ভূমির রেণুকণা মানে মাটির কতগুলো কোণা আছে হয়তো গুনতে পারবে, আকাশের মধ্যে কতগুলো হিমকণা ভেসে বেড়াচ্ছে গুনতে পারবে, নক্ষত্রাদি কালে গণনা করতে পারবে, কতগুলো আকাশে নক্ষত্র আছে গুনতে পারবে। তাদের মধ্যে জগতের কি বা হিতের নিমিত্ত অবতীর্ণ এবং অনন্ত গুণের রূপ যে তুমি, তোমার গুণ সকল গণনা করতে সমর্থ হতে পারবে। ভগবানের অনন্ত গুণ, অনন্ততার মহিমা, ব্রহ্মা নারদাদি দিতেন নাড়ে সীমা। ব্রহ্মা নারদ এরা পর্যন্ত ভগবানের অনন্ত গুণের মহিমা বলতে সমর্থ হয় না। ব্রহ্মাজি বলছেন যে আমার যদি 4টে মাথা না হয়ে 4 কোটি মাথা হতো, তাহলেও আমি ভগবানের গুণের মহিমা বলে শেষ করতে পারতাম না। আমাদের একটা মাথায় আমরা কত বলবো বলেন তো? শ্রীমদ্ ভাগবতে বলেছে, ব্রহ্মাদি রহু সহস্র বদনে অন্ত, নিরন্তর গায়ে মুখে না পায় গুণের অন্ত। চতুর্মুখ ব্রহ্মা পঞ্চমুখ শিবের কি কথা, অনন্তদেব নিরন্তর সহস্র মুখে গান করেও তার গুণের সীমা শেষ করতে পারে না। সহস্র মুখে কন্টিনিউ, এক লীলা একবার বললে আর দ্বিতীয়বার তিনি বলেন না। ভগবানের রাধারানীর মতো এক তরকারি দ্বিতীয়বার রান্না হয় না, এক লীলা একবার বলে দিলে হয় না। তার মুখ কতগুলো সহস্র, 10,000 মুখ, তবু তার লীলা বলা শেষ হয় না। নতুন নতুন লীলা সব সময় বেরোচ্ছে তার ভেতর থেকে ভগবানের। আর আমাদের বলেন কালিয়া দহ একবার ছেড়ে 100 বার বলেছি, গীতা কতবার বলা পড়া হয়ে গেছে, কতবার বলেছি, মুখস্থ হয়ে গেছে। ভাগবতম কতবার হয়ে গেল, চৈতন্য চরিতামৃত কতবার হয়ে গেল, দিয়ে ভাবছি কি দেখেছ তোর কবার শেষ হলো ভাগবতম? একবার জানিস, আমার 4 বার হয়ে গেছে, ভুলে গেল খানিকটা। গীতা কবার শেষ করেছিলাম 4-5 বার, জানিস আমি 52 করে শেষ করেছি। বাবা, বুকটা ভুলে গেল। একটা মাথা নিয়ে আমাদের কত অহংকার, কত অহংকার। হ্যাঁ, অনন্ত দেবের সহস্র বদন, এত ভগবানের লীলা বলে শেষ করছে না। আর আমরা ওই ভাগবতের 10ম স্কন্ধে 90টা অধ্যায় যদিও জানা সম্ভব নয় আমাদের মতো মানুষের পক্ষে, তবুও টুকটাক জেনে আমরা দেখাচ্ছি কি আমরা কতই না জানি, আমাদের কতই না জ্ঞান। চিন্তা কর।
তিনি বলছেন, আর কি বলছেন, যে ন অন্তম বিদমি অহম ওমি মুনয় অগ্রজা তে মায়া বালস্য পুরুষস্য কুত আবর যে গয়ন গুণন দশত অনন অধিদেব শেষ অধুনা অপি সমবসতি ন অস্য পরম। আমি ব্রহ্মা এবং তোমার অগ্রজ সমস্ত মুনিরা মায়াধীশ পুরুষ অন্ত জানতে পারি না, অপরে কিভাবে জানবে? ব্রহ্মা এবং তোমার অগ্রজ সমস্ত মুনিরা, আমি স্বয়ং ব্রহ্মা এবং তোমার আগে যে সমস্ত মুনিরা জন্মেছে তারা পর্যন্ত তোমার সমস্ত গুণের অন্ত মানে শেষ পায় না। সহস্র বদন অনন্তদেব তার গুণাবলী কীর্তন করতে করতে আজ পর্যন্ত আপনার বইয়ের সমাপ্ত লেখাটা খুঁজে পায়নি। খুঁজে পায়নি, তাহলে আমাদের কি গতি হবে? দেবর্ষি নারদকে ব্রহ্মাই কথা বলেছিলেন ভাগবতের 2য় স্কন্ধের 7ম অধ্যায়। দেহরহু সর্বজ্ঞ শিরোমণি শ্রীকৃষ্ণ নিজ গুণের অন্ত না পাইয়া হয়ন সতৃষ্ণ। অনন্তদেব দূরে থাকুন, অনন্তদেবের সহস্র মুখের কথা তো দূরে থাকুক, স্বয়ং শ্রীকৃষ্ণ তার গুণের সীমা শেষ করতে না পেরে নিজেই নিজের প্রতি সতৃষ্ণ হন। চিন্তা করেন, নিজের গুণের প্রতি শেষ না করে। আমরা আমরা দেখো, আমরা সবাই কিন্তু জানি আমার ব্যাংকে ক টাকা আছে, জানি না? বলতাম না কাউকে কার ক টাকা পড়ে আছে, আমরা সবাই জানি, জানি না? কিন্তু যদি হঠাৎ আপনি জানলেন যে আপনার ব্যাংকে এত টাকা আছে, আপনি নিজেই জানেন না, তখন আপনার কি মনে হবে? একবার যাই, গিয়ে ব্যাংকে ক্যাশিয়ারকে জিজ্ঞেস করে দেখি যে শেষ পর্যন্ত আমার কত 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 কোটি টাকা আছে, জানতে ইচ্ছা করবে কিনা? ঠিক সেরকম কৃষ্ণ দেখছে কি, আমার এত গুণাবলী অনন্তদেব সহস্র বদনে বলে সারা করতে পারছে না, এমনকি আমিও একটু খোঁজার চেষ্টা করলেও আমিও শেষ করতে পারছি না। তাহলে আমি একবার দেখে আসি আমার গুণ সত্যি কতগুলো এই জগতে আবির্ভূত হলো। বুঝা গেল? আচ্ছা, আমি কতক্ষণ বকবো? বন্ধ কথা মনে চলবে? অনুষ্ঠান করবেন কিভাবে সেটা? আমার কেস ঠিক আছে, অনুষ্ঠানটাকে শেষ করতে হবে। সেটা করতেই হবে। দুপত্তয় আবার রেজিস্টার জমি রেজিস্টার মাঝে ছোট বাবা দুপত্তয় এবেতে ন যদু অন্ত্যম অনন্তয়াতম অপি যত অন্তর অণ্ড নিশ্চয়া ননু সাবরম খে ইব রাজংসি বন্তিবায়া সহজত সুতয় তৈহি ফলাই অনন্তরী স ভবত নিধম। না, সারা করে দেবো, নাকি ঘুমিয়ে গেছে, সারা করে দেবো। আপনি অনন্ত, সেই জন্য সেই দেবতারা আপনার অন্ত খুঁজে পাননি, আপনিও আপনার গুণের অন্ত খুঁজে পান না। সাধারণ ব্রহ্মাণ্ড সমূহ আকাশে পরমাণু গণার মতো কালো চক্রে পরিভ্রমণ করছে। সেই কারণে শ্রুতি সমূহ আপনাকে অনুসন্ধান করতে গিয়ে যাকে লক্ষ্য করেন সেটা আপনি নন। সেইভাবে অনুসন্ধান করতে করতে সবকিছুই গিয়ে আপনাদের পর্যবেসিত হয়। এইভাবে স্থির করে আপনি যে সবকিছুর আধার, তারা তখন শেষে এই সিদ্ধান্ত করেন। ভাগবতমে